হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এখানে দেখো, বৃষ্টি হয়ে যাওয়ার পরে গাছগুলোতে যে ওই বৃষ্টির জলগুলো জমে থাকে, কি সুন্দর দেখতে লাগে। দেখো সবুজগুলো যেন আরও গাঢ় সবুজ হয়ে গেছে। আর এই কলকে গাছটা এখন করে এই বর্ষাকালে তো বেশ ভালোই ফুল দিচ্ছে। প্রত্যেক দিন একটা দুটো করে ফুল দেয়। আর ফুলগুলোর কালারও বেশ বেশ ডিপ কালার লাগছে। দেখো অপরাজিতাটা একদম গাঢ় নীল রং, কি সুন্দর দেখতে লাগছে। আর ওই সৌন্দর্য দেখে আসার পরে ঘর দরে কাজগুলো সেরে নেব। আর আগের সকালের যে বাসি কাজকর্ম সেগুলো তো হয়েই গেছে। আর এখন এই যে বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি ভালো করে, জানো তো, কারণ বিছানার বেডশিটটা চেঞ্জ করেছে যেহেতু, আর সেগুলো কেচে কুচে সব মিলে দিয়েছি। বেডশিটটা ঝেড়ে ঝুড়ে নিয়ে ভেতরের ঘরেরটাও ঝেড়ে নিয়েছি। দুটো ঘরেরই চেঞ্জ করেছি এবং ডাইনিংয়ের তিনটে বেডশিট কেচে কুচিয়ে সব মিলে দিয়েছি। আর তার সাথে শোকেসে জামা কাপড়গুলো গোছগাছ করে তুলে রাখলাম। এই দেখো আলমারিতেও যে জামা কাপড়গুলো তোলার ছিল সেগুলো তুলে নিলাম। ওই আর কি, ফেলে রাখলেই তো মুশকিল। আর এই বিছানাটা এই জামা কাপড়গুলো রেখেছিলাম, তারপরে আর একবারে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। জামা কাপড়গুলো তোলার পর বেডশিটটা বেশ সুন্দরই লাগছে। বেশ কিছুদিন পর পর বেডশিট চেঞ্জ করলে না বেশ মনটাও ভালো হয়ে যায়, বেশ নতুনত্ব লাগে। আর বৃষ্টির ওয়েদার তো একটা বেডশিট বেশি দিন রাখলেই যেন ড্যাম্প লাগে। আর ওতে পরের দিন না শুতেও ইচ্ছা করে না। যেহেতু সোনাইকে আনতে যাব, ব্যাগে সব কিছু জিনিস গুছিয়ে গাছে নিয়েছি। বর্ষাকাল, ছাতা, জলের বোতল, জামা চেঞ্জ করব, জামা, তারপরে রেনকোট, হ্যাঁ সব কিছু, এবং কিছু খুচরো পয়সা, গাড়ি ভাড়াটুকু নিয়ে নিয়েছি। আর স্কট কাট, হ্যাঁ এগুলো যেগুলো লাগবে আর কি। তো সেগুলো সব কিছু নিয়ে গুছিয়ে গাছিয়ে নিলাম। চটজলদি স্নানটা করে চলে গিয়েছিলাম সোনাইকে আনতে। আর এখন দেখো ফিরেও চলে এসেছি। তো ওই ড্রয়িং বুক এগুলো না ওদের স্কুলের কাছে এরকম একটা ভ্যানের মধ্যে করে বিক্রি হয়, খাতা, তারপরে এরকম ড্রয়িং বুক, অনেক কিছু বিক্রি হয়। তো সেখান থেকে দুখানা বুক নিয়েছিলাম। একখানা সোনাইকে দিয়েছি আর একখানা সোনাইয়ের ফ্রেন্ডকে দিয়েছি। আর সোনাইয়ের ফ্রেন্ড আন্টি আবার ওকে তো ওই হেয়ার ব্যান্ড দিয়েছে। আজকে সোনাইয়ের দুখানা প্রাপ্তি হলো, ভীষণ খুশি সোনাই। বরবটি আলুর তরকারি, উচ্ছে ভাজা, মাছ ভাজা দিয়ে দুপুরের এই যে খাবারটা সোনাইকে খাইয়ে দিচ্ছি। মাছটা একটু ভালো করে ছাড়িয়ে দিচ্ছি আর বেশ ভালো করেই ভেজেছি মাছটা। সোনাই আজকে খুব হ্যাপি, আর সোনাই মাছটা খেতে একটু পছন্দই করে। সোনাইকে খাইয়ে দেয়নি, আমিও খেয়ে নিয়েছিলাম। আর ফিরে এলাম তোমাদের কাছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা নিবেদন করছি এখন। তো দিনগুলো যে কিভাবে সকাল থেকে সন্ধ্যা হয় তা যেন টেরই পাওয়া যায় না। সংসারে কাজবাজ করতে, মেয়েকে সামলাতে সব কিছুই সময় মানে জলের মতো চলে যায়। গোপালকে শয়ন দিয়ে দিলাম। আর সোনাই সন্ধ্যাবেলায় খাবে বলেছে চাউমিন। শয়ন দেওয়ার পর এই যে করে নিলাম একটু চাউমিন। আজকে আসার পথে এক প্যাকেট মাশরুম এনেছিলাম, বাটার মাশরুম। তো সেইটা দিয়ে একটু চাউমিন করেছি। তার সাথে সয়াবিন দিয়েছি, বিনস আর বরবটি আর আলু, এই দিয়ে সোনাইকে চাউমিন করে দিলাম। সোনাইকে তো এক প্লেট দিলাম, তার সাথে আমিও নিয়ে নিলাম। সোনাই আর আমি দুজনেই একসাথে খেলাম। তো খাওয়া দাওয়ার পর তারপরে সোনাইকে নিয়ে একটু পড়তে বসাবো আর কি। তো সোনাই খুব খুশি হয়েছে আজকে, কারণ এইগুলো বেশি পছন্দও করে। এখনকার দিনের বাচ্চা তো একটু দেখবে এই চাইনিজ ফুডগুলো বেশি পছন্দ করে। আর যদিও বা সবসময় দেওয়া হয় না, সপ্তাহে হয়তো একদিন বা কখনো কখনো 2 সপ্তাহে একদিন এরকম দিয়ে থাকে। তাও আর কি। যাক, সোনাই এখন পড়তে বসে গেছে। এই যে এখন আমি একটু পড়াতে বসেছি সোনাইকে নিয়ে। আর ওদিকে রান্নাও মোটামুটি বসিয়ে দিয়ে এসেছি, জানো তো, গ্যাসে একদম সিমে বসিয়ে দিয়ে চলে এসেছি। তো রান্নাও ওদিকে আস্তে আস্তে হোক, আর সোনাইয়ের যেগুলো মানে পড়ানো আছে সেগুলো আমি করাতে থাকি। কারণ সন্ধ্যের টাইমটা না পড়াতে বসলে তো টাইমটাও হু করে চলে যায়, পরের দিন আবার স্কুল আছে। তো টাইমিংটাও তো অনেকটা শর্ট হয়ে যায়। তো সেই তো আর কি। তো এদিকে সোনাইকে পড়াচ্ছিলাম, তার মধ্যে আবার হাজব্যান্ডও ফোন করলে বলে এসে গেছে। তো কয়েকটা জিনিসপত্র আনার ছিল, তো সেগুলো হাজব্যান্ড আসার পথে নিয়ে আসবে আর কি। আর কোনো কিছু কেনাকাটার হলে না, যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস, ধরো একদম না হলে চলবে না, তখন আমি সেগুলো নিয়ে নিই। আর না হলে হাজব্যান্ডকে বলে দিই অফিস ফেরত সেগুলো নিয়ে চলে আসে। আর ওই যে সিঁড়িঘরে আলোটা জ্বেলে নিয়েছি। সোনাই যেহেতু কাজগুলো করছে, ওই জন্য সোনাইকে বললাম নিচটা অন্ধকার, তোমায় যেতে হবে না, আমি দরজা খুলে দিয়ে আসছি। আর সোনাই এখানে বসে বসে ওই যে হাত নাড়লো, দেখলে একটু আগে। তো সোনাই এখানে পড়াশোনা করছে, তার সাথে সাথে যে কত রকম হচ্ছে, নানান রকম কিছু অজুহাত, এটা ওটা সেটা চলতেই থাকে। তো বাবা কখন আসবে, আমি দেখো ওদিকে দরজাটা খুলে চলে এসেছি। আর হাজব্যান্ডের নিচে সাইকেলটা রাখবে, রেখে তারপরে আসবে আর কি। আর এই যে সোনাইও পেছন পেছনে গিয়েছিল। তো এই যে হাজব্যান্ড আসছে, সিঁড়ি লাইটটা অফ করে দিল, কারণ এখন আর নিচে যাওয়া হবে না। তো সিঁড়ি লাইটটা অফ করে দিয়ে একেবারে আসবে আর কি। আর বাবা আসলো মানে সোনাই পড়াশোনা ব্যাস এখন কিছুক্ষণ লাফালাফি চলবে।
তারপরে পড়তে বসবে আবার। এখনও কিছুটা কাজ বাকি আছে, আর আমার ওদিকে রান্না প্রায় হয়েই এসেছে। তো রান্নাটা হয়ে গেলে তারপরে দেখি কি করি। ওদিকে আবার ভাইও আজকে আসবে বলেছে, তো ভাইয়ের রান্নাটাও করে নিয়েছি। একসাথে আমাদের 4 জনের রান্না করে নিয়েছি। ভাইকে বললাম আজকে আর রান্না করতে হবে না। হাজব্যান্ড এখানে আটা, বিস্কিট আর হচ্ছে সোনাইয়ের বিস্কিট এগুলো আর ছিল না আর কি, বাড়ন্ত ছিল, সেগুলো নিয়ে এলো। রাতে রান্না করেছিলাম বটবটি আলুর তরকারি, মাছ ভাজা। ভাইও আজকে এখানে আসতে বলেছে আর কি। ভাই আমরা একসাথে খাওয়া দাওয়া করে নেব। ভাই আসার সময় আবার ষষ্ঠী পূজার প্রসাদ, দিদা লাড্ডু, ছাতু পাঠিয়েছিল, সেগুলো নিয়ে চলে এসেছিলো রাতে। এটা পরের দিনই সকালবেলা হাজব্যান্ড এই ঝুড়ি ভর্তি করে দেখো কতটা ফুল তুলে দিয়ে গেছে। মোটামুটি যা ফুল থাকে সমস্ত ভগবানের দেওয়া হয়ে যায়। আর এই যে ভগবানের পূজাটা সেরেও নিচ্ছে, দেখো এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। আর যেহেতু ছুটি আছে জানো তো, আজ তো মহরম, আর আজকে হচ্ছে তোমার বুধবার, আর আগের দিন ছিল হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার থেকে ব্লগটা শুরু করেছে, আজকে বুধবার। আর আমার কার্টুনের মধ্যে করে কিছু জামা কাপড় থাকে যেগুলো খুব একটা প্রয়োজন লাগে না, সেইগুলোকে আজকে সব রোদে দিয়েছি। ও বাবা, রোদে দিতে এসে দেখছি কি এখানে ছাদে তো প্রচুর মেঘ, কিন্তু তবুও একটু খেয়াল রাখতে হবে। আর এখানে কার্টুনগুলো সব কিছু রোদে দিচ্ছি, না হলে না এর মধ্যে মধ্যে করে আরশোলাগুলো ঢুকে যাচ্ছে, যেহেতু কোনো ঢাকনা সিস্টেম নেই। তারপরে একটু রোদ খাওয়ানোর পরেই ঝমঝমিয়ে বৃষ্টি, তাড়াতাড়ি করে সব তুলে নিয়ে চলেও এসেছিলাম, যদিও বৃষ্টি আসার আগে। আর এই যে এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, দফায় দফায় হচ্ছে বৃষ্টি। বর্ষাকাল তো, তো মেঘ যেখানে ভাসা ভাসা মেঘ সেখানেই বৃষ্টি। যাক, এদিকে সকাল থেকে উঠে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ডও আজকে অফিসে যায়নি, বলল যে গাড়ি নেই। আজকে ওই 6টার দিকে উঠেছি আর কি, খুব সকালে উঠিনি। আর বৃষ্টিটাকে বেশ ভালোই উপভোগ করছে আজকে, গরম গরম চা আর বৃষ্টি, কি ভালো লাগে বলো। আর অনেকদিন পর বেশ হচ্ছিলাম বৃষ্টির দিনে, ছুটিটাও পেয়েছি ভালো, আজকে মহরমের ছুটিটা পেলাম। আর সবাই মিলে বেশ বৃষ্টিটা অনুভব করছি, আর এখানে গরম গরম চা এগুলো খাচ্ছি, খুব ভালো লাগছিল। আজকে তো আমি 2বার চা খেয়েছি সকালবেলায়। আর রান্নাবান্নাও ওদিকে হয়ে গেছে। ঘর ধরে অনেকটা কাজবাজ করেছি, গোছানো গাছানো, আজকে আর সেগুলো ভিডিও করে উঠতে পারিনি। প্রচুরই কাজ ছিল, জমা কাজ, সেগুলো আজকে কমপ্লিট করেছি। রান্না করেছিলাম দুপুরবেলা উচ্ছে আলু ভাতে, ভেন্ডি আলুর তরকারি, পাঁপড় ভাজা, মাছ ভাজা। এই দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা সারলাম। সোনাইকে এখন খাইয়ে দিচ্ছি। সোনাইকে খাইয়ে দিয়ে নিয়ে আমি আর হাজব্যান্ড দুজনে খাবো। আমাদের তো যেহেতু সকাল সকাল স্নান হয়ে যায়, আমি স্নান করে পূজা দিয়েছিলাম। আর সোনাইয়েরও যেহেতু স্কুলে যায় এখন, না গেলেও সকাল সকাল সোনাইকে স্নান করে দিয়েছি আর কি। তো আগের দিন থেকে ব্লগটা তো শুরু করেছি তোমাদের সাথে, আর আজকে দুপুর পর্যন্ত ব্লগটা করলাম। এর পরের কাজকর্মগুলো পরের ভিডিওতে